गुड मॉर्निंग माय डियर स्टूडेंट। आज के আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম পড়ব। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এটাকে আমরা শর্ট ফর্ম হিসেবে এলপিপি বলে থাকি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম আমরা টোটালি ফার্স্টলি আগে ডেফিনেশনে যাব না, আমরা ফার্স্টলি কিছু ইন্ট্রোডাকশানে যাব যে আমাদের ইনইকুয়ালিটিস কী জিনিস। আমরা ফার্স্ট যেই জিনিসটা জানবো হচ্ছে লিনিয়ার ইনইকুয়ালিটিস। or linear inequation। আমরা লিনিয়ার ইকুয়েশন যতগুলো পড়ব আইদার ওয়ান ভেরিয়েবল পড়ব, ওয়ান ভেরিয়েবল or টু ভেরিয়েবল or থ্রি ভেরিয়েবল। ঠিক আছে, এমনিতেই আমরা লিনিয়ার ইনইকুয়ালিটিসে হোয়াট ইজ লিনিয়ার ইনইকুয়ালিটিস এই সমস্ত জিনিসের সাথে আমরা কি করতাম, ক্লাস 10এই পরিচিত হয়েছিলাম। ক্লাস 10 বা ক্লাস 9-এ থাকতো আমাদের যে অসমীকরণ, বাংলাতে যে কথাটা আমরা কি করতাম, ইউজ করতাম অসমীকরণ, ওটাই আমরা এখন বলতেছিলাম লিনিয়ার ইনইকুয়ালিটিস। আমরা এখন কি জানবো, লিনিয়ার inequalities of the form inequalities বা linear inequation of the form। আচ্ছা, লিনিয়ার ইকুয়েশনগুলো দেখতে কীরকম হয়, ax plus by less or equal to c, অথবা আমরা বলতে পারি ax plus by strictly less than c, ax plus by greater equal to c, ax plus by strictly greater than c। তার মানে লেস অর ইকুয়াল টু এই সিম্বলটা অর এই সিম্বলটা, গ্রেটার ইকুয়াল টু সিম্বল অর স্ট্রিক্টলি গ্রেটার দেন, এই চারটার মধ্যে যে কোনো একটা সিম্বল থাকলেই আমরা ওটাকে কী বলতেছি, ইনইকুয়ালিটিস বলতেছি। আমরা কি বলতেছি, ইনইকুয়ালিটিস। ওকে, এখন তোরা বলতে পারিস যে এক্স আর ওয়াই এখানে কী করতেছে, ভেরিয়েবল কাজ করতেছে, আর এ বি সি আর কনস্ট্যান্ট, এ বি অ্যান্ড সি আর কনস্ট্যান্ট and x and y are variables। বুঝা গেল? তাহলে এটা আমাদের ইন জেনারেল হচ্ছে একটা ইনইকুয়েশনের ফর্ম যেটা টু ভেরিয়েবল কন্টেন্ট করতেছে। এখন যদি ওয়ান ভেরিয়েবল হয় তাহলে এ এক্স গ্রেটার ইকুয়াল টু সি এরকম টাইপের হবে, অর এ এক্স লেস অর ইকুয়াল টু সি এই টাইপের হবে, অর ax less or equal to c, or ax strictly greater than c, or ax strictly less than c. This is called inequalities। এখন ইনইকুয়ালিটিস আমরা যে শিখতেছি, এই ইনইকুয়ালিটিসকে ইউজ করেই আমরা কি করব, এলপিপিকে সলভ করব। এর জন্য আমাদের ফার্স্টলি যেটা দরকার হবে সেটা হচ্ছে আমরা ফার্স্ট যেটা শিখব, ফার্স্ট স্টেপ আমরা ফার্স্টলি যেটা শিখব সেটা হচ্ছে হাউ উই ড্র এ গ্রাফ অফ ইনইকুয়েশন। আমরা ইনইকুয়েশন বা ইনইকুয়ালিটিসগুলোর গ্রাফ কী করে ড্র করতে পারি। গ্রাফ মানে চিত্র, বুঝে গেল? আচ্ছা, এখন ফার্স্ট স্টেপ আমরা আগে দেখে নিচ্ছি যে একটা ইনইকুয়ালিটিসের গ্রাফ কী করে ড্র। আমরা এটা একটা এক্সাম্পলের সাহায্যেই করতেছি যাতে আমাদের ব্যাপারটা ইজিভাবে বুঝে যাই আমরা। তাহলে আমরা ফার্স্টলি কনসিডার
ওয়ান ইনইকুয়েশন। ফার্স্টলি আমরা কী করলাম, কনসিডার করলাম একটা ইনইকুয়েশন। মনে করো আমি লিখলাম 2x প্লাস 3y ইকুয়াল টু 6। এটা আমাদের কী হচ্ছে, একটা ইনইকুয়েশন। সরি, আমি লেস অর ইকুয়াল টু দিলাম। হ্যাঁ, 2x প্লাস 3y লেস অর ইকুয়াল টু 6, তাহলে এটা ইনইকুয়েশন হলো। তাহলে এই ইনইকুয়েশনটাকে আমি 1 নাম্বার দিলাম। আমাদের ফার্স্ট কাজ কি হবে, ফার্স্ট উই কনভার্ট দ্য ইনইকুয়েশন ইন ইকুয়েশন ফর্ম। আমরা কি করব, ফার্স্ট উই কনভার্ট the ইনইকুয়েশন in equation form. ফার্স্টলি আমরা কি করব, এই ইনইকুয়েশনটাকে কি করব, একটা ইকুয়েশনে কনভার্ট করব। ইনইকুয়েশনে যদি কনভার্ট করি, ইনইকুয়েশন আর ইকুয়েশনের মধ্যে পার্থক্য কি, ইনইকুয়েশন সবসময় লেস অর ইকুয়াল টু সিম্বলে আসবে, কিন্তু ইকুয়েশন মানে সমীকরণ বাংলাতে যেটাকে বলে সবসময় ইকুয়াল সাইনে আসবে। বুঝে গেল? যখনই আমি ইনইকুয়েশনকে এই ইনইকুয়েশনটাকে কী করতেছি, ইকুয়েশনে কনভার্ট করতেছি, তাহলে আমরা কি করব, 2x প্লাস 3y ইকুয়াল টু 6 লিখলাম, এটাকে 2 নাম্বার দিলাম। বুঝে গেল? এটাকে কত নাম্বার দিলাম আমরা, 2। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, ইনইকুয়েশনকে ইকুয়েশনে কনভার্ট করে দিলাম। আমরা যখনই ইনইকুয়েশনকে ইকুয়েশনে কনভার্ট করলাম, দেন উই ক্যান ড্র দিস গ্রাফ। কারণ আমরা ইকুয়েশনের গ্রাফ ইজিলি পুট করতে পারি, যেটা আমরা ক্লাস 9-10-এ লেখচিত্র বলে করতাম। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা প্রথমে ইন্টারসেপ্ট পয়েন্টে কনভার্ট করে নেব। মানে রাইট হ্যান্ড সাইডে যেটা থাকবে ওটাকে আমরা কি করতে পারবো, ওটাকে 1-এ কনভার্ট করতে হবে। তাহলে এখানে কত হচ্ছে 6, আমি 6 দিয়ে টোটাল ইকুয়েশনটাকে ডিভাইড করে দেবো। তাহলে কত হচ্ছে 2x বাই 6 প্লাস 3y ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 1। আচ্ছা, এখন আমি পেজটা টার্ন করতেছি। আচ্ছা, তাহলে আমাদের আসলো x বাই 3 প্লাস y বাই 2 ইকুয়াল টু 1। কারণ এখানে কী ছিল, এখানে ছিল আমাদের 2x আর এখানে ছিল 3y। এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। আচ্ছা, এখানে আমি নোট বলে একটা ছোট্ট জিনিস তোদেরকে বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ইন্টারসেপ্ট পয়েন্ট অফ এ স্ট্রেট লাইন। ইন্টারসেপ্ট ফর্ম অফ এ ইকুয়েশন। কোনো একটা ইকুয়েশনকে যদি আমি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এরকম ফর্মে লিখতে পারি, তাহলে ওই ইকুয়েশনটাকে কী বলা হয়, ইন্টারসেপ্ট ফর্ম। ঠিক আছে, যেখানে আমাদের কি হচ্ছে, যেখানে a, 0 and 0, b are the point in which the straight line curved x and y axis। তাহলে আমরা এটা কি অ্যাক্সিস আঁকলাম, এটা x, এটা x প্রাইম। x মানে হচ্ছে পজিটিভ x অ্যাক্সিস, এটাকে বলা হয় পজিটিভ সাইড, আর এটাকে বলা হয় x প্রাইমটাকে বলা হয় নেগেটিভ। সিমিলারলি এটাকে আমরা y আর এটাকে আমরা কি করব, y প্রাইম ধরব। y ইজ দ্য আপার পার্ট, এই উপরের পার্টটাকে কি বলা হয় y পজিটিভ, আর নিচের পার্টটাকে কি বলা হয় y নেগেটিভ। এই দুটো অ্যাক্সিস x অ্যাক্সিস অ্যান্ড y অ্যাক্সিস মানে x অক্ষ এবং y অক্ষ যেই পয়েন্টে কি করতেছে, মিলিত হচ্ছে বা ইন্টারসেপ্ট করতেছে, তাকে বলা হয় অরিজিন। এটাকে আমরা সবসময় ও ধরি, এটা সবসময় 0, 0 হিসেবে কনসিডার করা হয়। এখন a, 0 মানে হচ্ছে প্রথমে আমি x অ্যাক্সিসকে প্লট করব a, এখন y কত 0, তার মানে এটাই হচ্ছে আমার a, 0। আর আমি যদি এই পয়েন্টটাকে প্লট করতে চাই গ্রাফে, তাহলে x অ্যাক্সিস বরাবর 0, y অ্যাক্সিস বরাবর ও কত উঠলো, b উঠলো, তাহলে এটা কত হচ্ছে 0, b পয়েন্ট।
এই পয়েন্টের নাম দিলাম এ পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম বি পয়েন্ট। তাহলে এই দুটাকে যদি আমি কি করি, কানেক্ট করে আমি বর্ধিত করে দিলাম, আরও এক্সটেন্ড করে দিলাম বোথ সাইড, তাহলে এটাই আমার হচ্ছে রিপ্রেজেন্ট করবে এই সরলরেখাটাকে বা এই স্ট্রেট লাইনটাকে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য স্ট্রেট লাইন এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। বুঝে গেল? আচ্ছা, এটা আমরা শিখে নিলাম। এখন আমরা এটা কাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি, এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 1কে আমরা কাকে রিপ্রেজেন্ট করব? নাও উই রিপ্রেজেন্ট the graph of the straight line x by 3 y by 2 equal to 1। আচ্ছা, এটার মানে কি, এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে কোথায় কাট করবে? এটা যদি আমি এক্স, এটা হচ্ছে আমার এক্স প্রাইম, এটা আমার কি ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই প্রাইম। আমি কি বললাম, এটা অরিজিন, তার মানে এটা 0, এটা কত 1 2, এটা 3, আমি পয়েন্ট আউট করে নিলাম, এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে 3। সিমিলারলি এটা কত হবে, -1 -2, এটা হচ্ছে -3। এদিকে কত হবে, -1 -2 -3, এরকম করে এদিকে চলতে থাকবে, এদিকেও চলতে থাকবে। এখানে আমাদের কত হচ্ছে, এক্স অ্যাক্সিসকে ও কোন পয়েন্টে কাট করতেছে, এক্স অ্যাক্সিসকে এই স্ট্রেট লাইনটা কাট করবে হচ্ছে 3,0 পয়েন্টে। এই যে এটার সঙ্গে আমরা সিমিলার করব। সবসময় আমরা যে কোনো একটা স্ট্রেট লাইনকে এরকম ফর্মে সাজিয়ে নিতে যাব, ঠিক আছে? মানে এরকম ফর্মেই আমরা আনবো, যেখানে এ আর বিকে আমি কম্পেয়ার করব। এই ইকুয়েশনটা আর এটাকে আমি যদি এটার নাম স্টার দিই আর এটাকে ডবল স্টার দিই, তাহলে এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি, এ ইজ রিপ্লেস বাই 3 অ্যান্ড বি ইজ রিপ্লেস বাই 2, দেন তাহলে এই পয়েন্টটা কত হচ্ছে, এ পয়েন্টটা হচ্ছে 3,0 অ্যান্ড বি পয়েন্টটা কত হবে 0,2। তাহলে 3,0 তার মানে কত হচ্ছে, এখানে 1 2 3, তাহলে 3,0 তার মানে এই পয়েন্টটাই হয়ে গেল। এখন 0,2, তাহলে এটা 0। এখন এক্স অ্যাক্সিস বরাবর 0, এখন ওয়াই অ্যাক্সিস বরাবর 2, তাহলে আমাকে ওয়াই অ্যাক্সিস বরাবর 2 যেতে হবে 1 2। এখন এই দুটো পয়েন্টকে আমাকে কানেক্ট করার পরে এই দুটাকে কী করতে হবে, এক্সটেন্ড করে দিতে হবে। তাহলেই আমি কি পাবো, গ্রাফ পাবো। কার গ্রাফ পাবো, এই স্ট্রেট লাইনটা। তাহলে আমি এটা এই একটা গ্রাফ রিপ্রেজেন্ট করতেছি, এটা কত হচ্ছে 0,3 আর এটা হচ্ছে 0,2। তাহলে এটা কার গ্রাফ হলো, এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 1। এটারই আর একটা কেমন ছিল ফর্ম, এটাকে আমি বোথ সাইড 6 দিয়ে ডিভাইড করে দিছি। এখন 6 দিয়ে যদি গুণ করে দিই বা মাল্টিপ্লিকেশন করে দিই, সেম থাকবে। তাহলে এটা 2x প্লাস 3y ইকুয়াল টু 6। এই ইকুয়েশনটার গ্রাফ হচ্ছে এটা। বোঝা গেল? এখন এটা আমাদের গেল ইকুয়েশন ফর্ম, কিন্তু আমাকে তো গ্রাফ ড্র করতে বলছে কার, ইনিকুয়েশন। আমাদের কাছে ইনিকুয়েশনটা কী ছিল, 2x প্লাস 3y লেস অর ইকুয়াল টু 6। এখন ইনিকুয়েশন মানে হচ্ছে এটা আমাদের গ্রাফ, ইনিকুয়েশন মানে হচ্ছে আইদার ও এই দিকে কভার করবে, অরিজিনের দিকের এরিয়াটাকে কভার করবে, অথবা অরিজিনের অপোজিট সাইড এরিয়াটাকে কভার করবে, ঠিক আছে? তার মানে এটাকে আমি একটা ওয়াল ভাবতে পারি। ওয়ালের কি থাকতে পারে, ওয়ালের দুটো সাইড থাকতে পারে। তাহলে যে কোনো একটা সাইডে আমি ধরে নিতে পারি অরিজিন আছে, এটা সাইডে যেমন এদিকে অরিজিন আছে, আর এটা অরিজিনের অপোজিট সাইড। যে কোনো একটা স্ট্রেট লাইনকে আমরা সবসময় কী করবো, দুটো সাইড কনসিডার করব। একটা সাইড হচ্ছে টুয়ার্ডস অরিজিন অ্যান্ড একটা হচ্ছে অপোজিট সাইড অফ অরিজিন। তাহলে আমি প্রথমে এক্স আর ওয়াইয়ের ভ্যালু 0 বসিয়ে দিচ্ছি। তাহলে 2 × 0 প্লাস 3 × 0 লেস অর ইকুয়াল টু 6। দিস ইমপ্লাই 0 লেস অর ইকুয়াল টু 6। আচ্ছা, 0 বসানোর পরে এই ইনিকুয়েশনটা কি বলে দিচ্ছে আমাকে, 0 লেস অর ইকুয়াল টু 6। 0 বা 0 6 থেকে ছোট অথবা সমান। সমান তো না আমি জানি, কিন্তু 6 থেকে তো ছোট। তার মানে এই ঘটনাটা যেটা দিচ্ছে ও, যে রেজাল্টটা ও দিচ্ছে, এটা ট্রু রেজাল্ট। যখনই আমি কোনো একটা ইনইকুয়ালিটিস বা ইনিকুয়েশনে এক্স আর ওয়াইয়ের ভ্যালু 0 বসানোর পরে ইনইকুয়ালিটিটার ভ্যালু ট্রু পাবো, তখনই এই স্ট্রেট লাইনটা কভার করবে কোন দিকের এরিয়াটা,
টুয়ার্ডস অরিজিন, টুয়ার্ডস অরিজিনের দিকে এরিয়াটাকে ও কী করবে, কাভার করবে। বুঝে গেল? টুয়ার্ডস অরিজিনের দিকে এরিয়াটাকে ও কী করতেছে, কাভার করতেছে। এটা এখন এই যে আমি যে তীর চিহ্ন দিয়ে দিয়ে বোঝাচ্ছি, তার মানে ও কী করতেছে, এই স্ট্রেট লাইনটা 2x + 3y ≤ 6, এই ইন্ডিকেশনটার গ্রাফটা হচ্ছে এটা, টোটাল কমপ্লিট করে দিলাম আমি। বুঝে গেল? তাহলে এটাই হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা গ্রাফ অফ দ্য ইন্ডিকেশন কত, 2x + 3y = 6। এরকম করে আমাদের অনেকগুলো গ্রাফ আঁকতে হবে আমরা যখন এলপিপির কোনো একটা অঙ্ক গ্রাফিক্যালি সলভ করতে যাব। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা দেখো যদি তোমাদের ক্লিয়ার না হয়ে থাকে। আমরা নেক্সট আরেকটা এক্সাম্পল নিচ্ছি, এটা এক্সাম্পল 2 বলে দিলাম। এখানে বললো গ্রাফ দ্য সলিউশন সেট অফ দ্য ইকুয়েশন, গ্রাফ দ্য solution set of the equation 2x - y greater equal to 1। বুঝে গেল? তাহলে ফার্স্ট স্টেপ আমাদের কী ছিল, আমরা এই ইকুয়েশনটাকে কী করব, প্রথমে ইকুয়েশনে কনভার্ট করব। তাহলে আমরা লিখব ফার্স্ট we convert this equation to equation। আচ্ছা, ইকুয়েশনে যদি কনভার্ট করি তাহলে কত হবে, 2x - y = 1। এখন আমি এটাকে কীরকম ফর্মে সাজাতে বললাম তোদের, আমি বললাম এটাকে x/a + y/v = 1, এরকম ফর্মে সাজাতে হবে। তাহলে এখানে কি করতেছে, এখানে তো রাইট হ্যান্ড সাইডে 1ই আছে, তাহলে এক্সের কোফিশিয়েন্টকে কত করতে হবে, 1 করতে হবে। তাহলে এটাকে যদি আমি লিখি তাহলে x/, এটা কত হবে, হাফ লিখলেই একমাত্র সামনে উপরে কি যাচ্ছে, 2 যাচ্ছে। এখন মাঝখানে আমাকে প্লাস চিহ্ন আনতে হবে, y /-1। এখানে কেন -1 লিখলাম, যাতে এই প্লাস আর এই মাইনাসে আমি মাল্টিপ্লাই করার পরে এখানে মাইনাস হয়, আর y/1 মানে y হলো, এখানে x/½ তার মানে নিচেটা উল্টে গিয়ে আমাদের এখানে কত হলো, 2x হয়ে গেল = 1। তাহলে দেখ তোরা মনে মনে এটাকে কম্পেয়ার করে a এর ভ্যালু কত পাবি, হাফ পেলে, আর b এর ভ্যালু কত পেলে, -1 পেলে। তাহলে এর ইকুয়েশন এটাকে আবার আমরা কি বলতে পারবো, যে এই ইকুয়েশনটাকে যখন আমি ড্র করতে যাব, এই দুটো পয়েন্টেই অ্যাক্সিসকে কাট করবে, দুটো পয়েন্টেই এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিসকে কাট করবে। একটা পয়েন্ট কত হবে, a, 0, তার মানে ½ 0, আর একটা পয়েন্ট কত হচ্ছে 0, আর একটা পয়েন্ট কত হবে 0, b। কারণ আমরা জানি যে একটা স্ট্রেট লাইন কারেক্টলি ড্র করার জন্য দুটো পয়েন্ট এনাফ, দুটো পয়েন্ট আমাদের যথেষ্ট একটা স্ট্রেট লাইনকে কারেক্টলি ড্র করার জন্য। তাহলে আমরা এখন ড্র করতে যাচ্ছি। সিমিলারলি আমরা এটাকে এটাকে দিলাম x', এটা আমাদের অরিজিন, এটা আমাদের y, আর এটা আমাদের y'। আচ্ছা, এখন দেখ প্রথমে আমরা 0, তারপরে আমরা এখানে 1 নিচ্ছি, এদের মাঝখানে হাফ থাকবে, ঠিক তো, এখানে 2 নিয়ে নিলাম। সিমিলারলি এখানে 0, এখানে হাফ, এখানে 1, অনেক দূরে 2 নিয়ে নিলাম। এখানে কত হবে, -½ এটা হবে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -½ -1, এটা অনেক দূরে -2 নিয়ে নিলাম। এখন আমাকে ড্র করতে হবে ½ 0, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর হাফ যাচ্ছি, তারপরে কত হয়ে যাচ্ছে 0, তার মানে এটা একটা পয়েন্ট। ওয়াই অ্যাক্সিসে বরাবর আমি কত যাচ্ছি, প্রথমে তো 0, কিন্তু ওইখানে কত বলছে 0, -1, তাহলে 0, -1 তখনই আমাকে নিচে নামতে হচ্ছে, নিচে নামলাম। এখন দুটো পয়েন্ট পাইছি, এদেরকে কানেক্ট করলাম, কানেক্ট করার পরে আমাদের কী করতে হবে, একে এক্সটেন্ড করে দিতে হবে। কারণ স্ট্রেট লাইন কিন্তু ছোটোবেলায় আগে পড়ানো হতো না, রেখা আর রেখাংশের মধ্যে পার্থক্য কী, রেখাংশ মানেই হচ্ছে ছোট একটা পোর্শন অফ এ স্ট্রেট লাইন, ঠিক আছে। কিন্তু সরলরেখা বা স্ট্রেট লাইন বলতে বোঝানো হয় একটা লাইন যেটা আমি
ড্র করতেই থাকবো বলতে খাতার এখানে গিয়ে যে শেষ হবে এটা বলা মুশকিল আছে, ঠিক আছে? তার জন্য এই তীর চিহ্নটা দিয়ে বোঝানো হয় যে এই লাইনটা কিন্তু এন্ড হয়নি, ঠিক আছে? এটা এন্ডিং পজিশন না, এর জন্য এটাকে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়। আচ্ছা, এখন এটা গেল আমার ইকুয়েশনের পিকচার। আমার তো দেওয়া ছিল ইকুয়েশন, আমাদের দেওয়া ছিল 2x - y greater equal to 1। এখন আমি কি বললাম, x equal to 0 and y equal to 0 আমরা এই ইকুয়েশনে প্রুভ করব। প্রুভ করার পরে আমরা কী পেলাম, যদি আমি পুট করে দিই তাহলে এখানে greater equal to 1, তার মানে এখানে পেলাম 0 greater equal to 1। 0 কি 1-এর থেকে বড় অথবা 0 কি 1-এর থেকে সমান? ট্রু না ফলস? 0 কি 1-এর থেকে বড় না, 0 তো 1-এর থেকে বড় না। 0 কি 1-এর সাথে সমান? 0 greater equal to 1 এই কথাটা দুটাই মিনিং হতে পারে। আইদার 0 1-এর থেকে বড়, 0 is greater than 1, or 0 is equal to 1। কিন্তু দুটার মধ্যে একটাও তো ট্রু না, তার মানে এই স্টেটমেন্টটা কী করতেছে? ফলস ডিক্লেয়ার করতেছে। আর যখন এই স্টেটমেন্ট ফলস ডিক্লেয়ার করবে, আমার যে এই স্টেট লাইনটা আছে বা এই ইকুয়েশনটা কী করবে? অরিজিনের অপোজিট সাইডে যাবে। এখানে অরিজিন বসে আছে তো, ও আর এইদিকে আসবে না, ও কোন দিকে কভার করবে? অপোজিট সাইডে কভার করবে। তার মানে ও কভার করতেছে এদিকে। আচ্ছা, তাহলে আমাদের আজকে আমরা কেমন করে একটা ইকুয়েশনের গ্রাফ ড্র করতে পারি এটা ক্লিয়ার তো সবার? আজকে জাস্ট এতটুকুই। থ্যাংক ইউ।